যেই মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইয়া তৃপ্তি পায়, যেই মা নিজে না পরে সন্তানদেরকে কাপড় পরাইয়া তৃপ্তি পায়, কেমন মা, কেমন আকর্ষণ আল্লাহ পয়দা করে দিয়েছেন। এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছেন মায়ের অন্তরে আল্লাহ, যে আকর্ষণ দ্বারা তুমি সন্তান সব কিছু তোমার মা উপলব্ধি করতে পারে। তুমি সন্তান দুনিয়াতে আগমন করেছ, শিশু বাচ্চা কথা বলতে পারো না, তোমার কান্নার মাঝে এমন এক মায়া আল্লাহ পয়দা করে দিয়েছেন, যে মায়ার কারণে তোমার মা সব কিছু বুঝতে পারে। তুমি সন্তান যখন কান্না করে দাও, তোমার মা বুঝতে পারে আমার সন্তানের পেটে খিদা লেগেছে, এখন আমার সন্তানকে খাওয়াইতে হবে। তুমি সন্তান যখন কান্না করো, তোমার মা বুঝতে পারে আমার সন্তান মনে হয় কিছু হয়েছে। সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা পেরেশান, সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা পেরেশান, টেনশন থাকে। সন্তান যদি কোথাও যায় মা পেরেশান। সব কিছুর মধ্যে এক আকর্ষণ আল্লাহ পয়দা করে দিয়েছেন। ওই নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র বাসে তোমার মাতা পিতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি, বান্দা আমার ইবাদত বন্দেগী করার পর পিতা মাতার খেদমত করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় যদি তোমার মাতা অথবা পিতা যদি জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে দমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তাদের সামনে নত হয়ে ভালোবাসার চাদরগুলো বিছিয়ে দিবা। আর বলবা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক, আপনি আমার মাতা পিতার উপর এমনভাবে রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি নির্দেশনা দিয়েছেন। এক নাম্বার নির্দেশনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা। এর সন্তান, মাতা পিতার ইহসান কেমনে করবা? তুমি যখন বাজারে গিয়েছো, তোমার ছেলে মেয়ে সন্তানদের জন্য যা পছন্দ করবা অনুরূপ মায়ের জন্য তা পছন্দ করবা। তুমি বিদেশে গিয়েছো, আসার সময় মার জন্য যা পছন্দ করতেছো, তোমার স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য যা পছন্দ করো অনুরূপভাবে তোমার মা বাবার জন্য তাও পছন্দ করতে হবে। এটা হবে বান্দা মায়ের প্রতি তোমার ইহসান। ২ নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও পর্যন্ত বলা যাবে না। কারণ মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন মা বাবা ছোট বাচ্চাদের মতো মন মেজাজ হয়ে যায়। একটা কথা একবার বললে বুঝে আসে না, ২ বার বলতে হয়, ৩ বার বলতে হয়, ৪ বার বলতে হয়। মাঝে মাঝে বিরক্ত চলে আসে। ওই বিরক্তর সময় তোমার মা বাবাকে তুমি শব্দটাও পর্যন্ত বলতে পারবা না। তাদেরকে বুঝাইতে হবে, মানুষের যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন তার মেজাজ অন্য ভিন্ন রকম হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আরে তুমি স্মরণ করে দেখো, তুমি যখন ছোট ছিলা, তোমার বাবার সাথে হাঁটতে গিয়া কত প্রশ্ন করেছো, বাবা তো কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি যতগুলো প্রশ্ন করেছ সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন তুমি বড় হয়েছে, তোমার বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, বয়স হয়ে গিয়েছে। এজন্য একটা না, একবার না, হাজারটা প্রশ্ন করলেও প্রত্যেকটি প্রশ্নের সওয়াল তুমি বুঝাইয়া দিবা। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও পর্যন্ত বলতে পারবা না। ৩ নাম্বার নসিহত, ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবা না। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উফ শব্দটাও পর্যন্ত বলতে পারবা না,
সেই জায়গায় তোমরা দমক কিভাবে দিবা? এমন হতবাগা সন্তান আছে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার স্ত্রীর মাঝে পড়ে, নতুন বিবির মায়ায় পড়ে গর্ভধারিণী মাকে দমক দেয়, বাবাকে দমক দেয়। শুধু দমক দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আরে একজন মা পারে 5জন সন্তানকে লালন পালন করতে, কিন্তু 5জন ছেলে পারে না একজন মাকে লালন পালন করতে। এর হতভাগা সন্তান, একবার কি তোর ওই শিশুকালের কথা স্মরণ হয় না? তোর মা তোকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আজকে ওই জনম দুঃখিনী মাকে কেমনে তুই ভুলে যাস, কেমনে তুই দমক দেয়? এজন্য পিতামাতাকে উফ শব্দটাও পর্যন্ত বলা যাবে না। ওয়ালা তানহার হুমা, দমক দেওয়া যাবে না। 4 নাম্বার নসিহত হলো অকুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। তাদেরকে একটা কথা একবার বললে যদি বুঝে না আসে, দ্বিতীয়বার পুনরায় বলতে হবে। মা বাবাকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তানহার হুমা, 5 নাম্বার হলো কুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। 6 নাম্বার ওয়াখফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, দয়ার মালিক, আমার মা বাবার প্রতি আপনি রহম করুন। যেমন রহম আমাদেরকে শৈশবে তারা লালন পালন করেছে, সব সময় মা বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করবা। কেমন কেমন সন্তান, কেমন মা বাবা হারাইলা। কত সন্তান মা বাবাকে হারাইয়া কান্না করে, কত বাবারা সন্তানদেরকে হারাইয়া কান্না করে, কত বাবা সন্তান হারাইয়া কান্না করে, কত সন্তান মা বাবা হারাইয়া কান্না করে। সারা বছরে যখন একটা ঈদ আসে, পাশের গড়ের বায়েরা কত আনন্দ উল্লাস করে। পাশের ঘরের বায়েরা বলে, বাবা আমার জন্য কাপড় নিয়ে আসো। ওই সকালবেলা মা তার সন্তানকে গোসল করাইয়া দেয়, তারপরে সে ঈদগাহে যায়। কিন্তু যার মা নাই সে বুঝে মায়ের বেদনা, যার বাবা নাই সে বুঝে মায়ের বাবার বেদনা। কত মা কত বাবা অসহায় অবস্থায় পড়ে থাকে, কিন্তু সন্তানরা অবহেলা করে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন বুঝতে পারে মা বাবার কি দাম, মা বাবার কি কদর। ওই ছোটবেলায় ঈদের নামাজের জন্য ছেলেরা দৌড়াইয়া ঈদগাহের দিকে দৌড়াইয়া যায়। এমন সময় যার মা নাই বাবা নাই, চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে, ও মা আমাকে বড় এতিম বানাইয়া গেলা, ও বাবা আমাকে বড় এতিম বানাইয়া গেলা। আজকে যদি তুমি থাকতা আমার ঈদের কাপড়ের অভাব হইতো না। ও মা আজকে যদি তুমি থাকতা আমার একটা কাপড়ের অভাব হইতো না। আজকে যদি তুমি থাকতা আমাকে কেউ একটা গালিও দিতে পারতো না। আজকে বাবা তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতা কেউ আমাকে গালমন্দ করতে পারতো না। আজকে আমাকে বড় এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত আছে। অন্ধকার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করবার বলবা, দয়ার মালিক আমার মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের উচ্চ আলা মাকাম দান করেন। সব সময় মা বাবার জন্য দোয়া করবা। এর সন্তান, যে মা বাবার নাম্বারগুলো মোবাইলে সেভ করা আছে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই সন্তানদের মোবাইলে আর রিং যাবে না বাবা নাম্বার থেকে, ওই সন্তানের মোবাইলে আর কল যাবে না মা নাম্বার থেকে। চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। যাদের মা বাবা বেঁচে আছে কদর করতে শিখো, যাদের মা বাবা আছে খেদমত করতে শিখো।
যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, সব সময় মায়ের খেদমত, সব সময় মায়ের জন্য দোয়া করো। যার মা বাবা বেঁচে আছে, আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত উভয়ই ভালো করুন।